এই রকম স্পাইসি ভাপা ডিমের কোপ্তা কারি হলে আপনি আরও 1 চামচ ভাত বেশি খাবেন। এই কোপ্তা কারি বানানোর জন্য একটা পেঁয়াজ, টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন আর 1 টুকরো ছোট আদা নিয়ে নেব। পেঁয়াজ কুচি কুচি মিহি মিহি করে কেটে তুলে নিলাম। যতটা পারবো মিহি করে কেটে নেব। ওই একই রকমভাবে টমেটোটাও খুব মিহি করে কেটে নেব। এই কোপ্তা কারি ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। টমেটো কাটা হয়ে গেছে, তুলে নিলাম। কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খাবেন সেরকম নেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাও মিহি করে কেটে নিলাম। স্লাইস করে নেওয়া আদা আর রসুনগুলো একইভাবে মিহি করে কুচিয়ে নেব। ডিমের কোপ্তা বানানোর জন্য সমস্ত উপকরণ আমি রেডি করে নিলাম। আমি নিয়েছি এখানে কাঁচের একটা বড় বাটি। কোপ্তার প্রধান উপকরণ ডিম, যেটা আমি নিয়েছি মোট 5টা। ডিমগুলো একটা একটা করে ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা কুচি, রসুন কুচি আর স্বাদ অনুসারে লবণ। আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু ধনেপাতা। এটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সব উপকরণ সমেত ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও একবার ফেটিয়ে নেব। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। একটা স্টিলের কন্টেনার নিয়ে নিলাম। এর মধ্যে গরম তেলটা দিয়ে দিলাম। অয়েল ব্রাশ দিয়ে খুব ভালো করে কন্টেনারটা চারপাশে তেলটা লাগিয়ে দিলাম। ডিমের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। কড়াইতে জলটা এমনভাবে দিতে হবে যেন টিফিন বক্সের নিচের অংশটা জলের মধ্যে থাকে। প্লেটটার ওপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে এটা দমে হবে। কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটা চাঁচুনির সাহায্যে মিহি করে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। ওই একইভাবে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, নিয়ে ওই চাঁচুনি দিয়ে গ্রেট করে নিলাম। কারির জন্য কোনো উপকরণই আমি বেটে নেব না। নিয়েছি 8 কোয়া রসুন। রসুনগুলো হামাল দিস্তে দিয়ে থেঁতে করে নিলাম। একটা বাটিতে তুলে নিলাম। আমি এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। টুকরোগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে হামাল দিস্তে দিয়ে খুব ভালো করে থেঁতে করে নিয়েছি। কারি বানানোর জন্য সব উপকরণ তৈরি করে নিলাম। কিছুটা ধনেপাতা আমি কুচিয়ে নিলাম। প্রায় 25 মিনিট পর গ্যাসটা অফ করে দেব, দিয়ে কন্টেনারটা তুলে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর কন্টেনারটা খুলে নেব। খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও খুব কালারফুল হয়েছে। থালার মধ্যে কন্টেনারটা উল্টে দিলাম। ডিম ভাপাটাকে এইবার কোপ্তা বানানোর জন্য পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর স্পঞ্জের মতো নরম হয়েছে। চৌকো আকারের সবকটা কেটে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। একটা একটা করে কোপ্তা তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে কোপ্তাগুলো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম।
কারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণে সরিষার তেল। তেলটা খুব ভালো গরম করে ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, এতে দিয়ে দেব গ্রেট করে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরিটাও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব থেঁতো করে নেওয়া রসুনটা। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব থেঁতো করে নেওয়া আদা। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে হালকা আঁচে কিছুক্ষণ ধরে ভেজে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এইবারে দিয়ে দেব জল। এই রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হবে, সেই জন্য বেশি জল দেবো না। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা ডিমের কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে কোপ্তাগুলো বেশ কিছুক্ষণ ধরে ফুটে গেছে আর ঝোলটাও শুকিয়ে গেছে। এইবার ওপর দিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা। একটু নাড়াচাড়া করে গরম মশলাটা কোপ্তা কারির মধ্যে মিশিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ভাপা ডিমের কোপ্তা কারি। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।